খুলনার ডুমুরিয়া উপজেলার কদমতলা গ্রামে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেছে এক ধর্মগুরু। গত ১৬ জুলাই রাতে একই গ্রামের এক ধর্মীয় অনুষ্ঠানে যায় জিয়েলতলা মহামায়া আশ্রমের ধর্মগুরু নারায়ণ চন্দ্র রায় গোস্বামী। অনুষ্ঠান শেষে সে সেখানেই রাত্রি যাপন করে। রাত ৩টার দিকে ওই কিশোরীকে ধর্ষণ করে ধর্মগুরু। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। বিষয়টি কাউকে না বলতে তাকে ভয়ভীতিও দেখায় নারায়ণ। ঘটনার পর থেকে কিশোরী অস্বাভাবিক আচরণ করতে থাকে। এক পর্যায়ে ৩ দিন পর সে তার মায়ের কাছে সব খুলে বলে। কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করলে ডুমুরিয়া থানা পুলিশ ২৭ আগস্ট ভোরে আশ্রম থেকে নারায়ণকে আটক করে। ভুক্তভোগীর পরিবার জানায়, তাদের পরিবার ওই ধর্মগুরুর অন্ধ ভক্ত ছিল। দীর্ঘ ২০ বছর ধরে তারা তার সেবা করেছে, কিন্তু সেই ধর্মগুরুই তাদের সাথে এমনটি করবে তা তারা কখনো ভাবেনি। আমাদের বিশ্বাসের যে অমর্যাদা উনি করেছে, আমরা সবাই এলাকাবাসী সবাই ওনার সত্যি যে অপরাধ করেছে সে অপরাধের যোগ্য শাস্তি কামনা করি। তবে ধর্মগুরু নারায়ণচন্দ্রের ভক্তরা ঘটনাটিকে মিথ্যা ও বানোয়াট বলে জানায়। একই সাথে তারা ধর্মগুরুর মুক্তিও দাবি করে। ওনার টার্গেট ছিল দাদার কাছ থেকে অর্থ আত্মসাৎ করা, যে কারণে তিনি অর্থ নেয়ার জন্যই একটা ফাঁদ পাতেন, প্ল্যান করেন। সেই মোতাবেক তিনি এক বুধবারে ওনাকে ডেকে নেন বাসায়। শুধু এইখানে সম্পত্তি বা তার পৈতৃক যে সম্পত্তি সেইটা বা যে রুগীরা আসে যেভাবে যেটা দান করে সেইটা সে সবসময় ওইটার পরে তার আক্রোশ ছিল। আর ওইটা যখন সে ওইভাবে নিতে পারেনি তখন তার ব্ল্যাকমেল করে এইভাবে জিনিসটা নিতে তার কাছে নেওয়ার জন্য বাধ্য করতে পারে। ধর্ষণের কথা অস্বীকার করে ধর্মগুরু ও তার পরিবার। তারা বলছে, আর্থিক লোভের কারণে মেয়েটির পরিবার তাদের বাড়িতে ধর্মগুরুকে ডেকে নিয়ে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসিয়েছে। এক পর্যায়ে ওনাকে অনেক ভয়ভীতি দেখে ওনারা চারি ভাই ওনাকে মারতে যায় এবং বিভিন্ন রকম ভয়ভীতি দেখাইয়ে বলে যে তুমি যদি এই টাকা না দাও তাহলে তোমাকে আমরা খুন করে দেব। এবং ওনার ছেলেদের ডেকে নিয়ে বলে যে তোমার বাবা এখানে আমার এই ভাইদের সাথে খারাপ আচরণ করছে, তোমরা যদি এখানে তোমার বাবাকে যদি দেখতে চাও তাহলে তোমরা এখনই চলে আসো, না হলে তোমার বাবাকে কিন্তু পাবা না। তখন আনুমানিক রাত 12টার দিকের ঘটনা, 12টা সাড়ে 12টা। এই ঘটনা আপনার স্থায়িত্ব ছিল রাত 3টা সাড়ে 3টা 4টা পর্যন্ত। ওনাকে সেইভাবে ওখানে আটকে রাখছে। এক পর্যায়ে তাদেরকে জোর করে এই টাকার দাবি করে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে এগ্রিমেন্ট অঙ্গীকার করাইয়ে তারপরে তাদেরকে ছাড়ছে। এদিকে এক ভিডিও ক্লিপে নারায়ণকে অভিযোগের কথা স্বীকার করতে দেখা যায়। বাবা, আমি সত্যের মুখে জড়াই ধরেছিলাম, হাত দিয়েছিলাম। বাবা সত্যি, বাবা বিশ্বাস হয় বাবা, আমি ইচ্ছে করে মিথ্যে কথা বলতে পারবো না। আমি সত্যি বাবা নাই। ডুমুরিয়া থানার ওসি মোহাম্মদ মাসুদ রানা মুঠোফোনে জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে ধর্মগুরু নারায়ণচন্দ্র রায়কে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ধর্মগুরুর বিষয় তো ওই দিনই শেষ হয়ে গেছে, মামলা হয়েছে, ধর্মগুরু গ্রেফতার হয়েছে। ধর্মগুরু বিজ্ঞ আদালতে ঘটনার সত্যতা স্বীকার করে আপনার 164 ধারায় বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেছে। বর্তমানে জেল হাজতে আছে। এখন শুধু চার্জশিট দেওয়া বাকি আছে। ভিকটিমের 22 ধারা সম্পূর্ণ হয়েছে। মেডিকেল রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে আমরা চার্জশিট দিয়ে দেব। পুলিশের কাছেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে নারায়ণচন্দ্র রায়। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।